এই নেয়ামত আমরা হারাই ফেলছি। হারানোর পর আমরা গুরুত্ব বুঝতেছি, আগে আমরা গুরুত্ব দেই নাই। ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল দেশবাসী সবার, কিন্তু আমরা ওর পাশে দাঁড়াতে পারি নাই। এখন মৃত্যুর পর আমরা এই রত্নকে চিনছি। তারপরে যারা এখনো আছে, সার্জিস আছে, হাসনাত আছে, যারাই বেঁচে আছে, তাদের সবার কাছে, সারা বাংলাদেশের ব্যাপী সবার কাছে অনুরোধ, এই বাদ বাকি রত্নগুলো আপনারা দেখে রাখেন, তাদের প্রোটেকশন দিয়েন। বর্তমানে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা আছেন, তারা বাদ বাকি যারা এখনো বেঁচে আছে তাদেরকে আপনার হেফাজতে রাখেন। আমরা ওসমান হাদির জন্য দোয়া চাই, দেশবাসী সবার কাছে দোয়া চাই। এই ওসমান হাদি আর দ্বিতীয়টি আর আসবে না, আর ওসমান হাদি আসবে কিন্তু ও আর আসবে না। আমরা হারাই ফেলে এই করতেছি। আমরা ওর পরিবারের সবার সুখ সমৃদ্ধ পরিবারের দীর্ঘায়ু কামনা করি, তারা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে। তারা এই সুখ যে কাটিয়ে উঠতে পারে। ওর একটা বাচ্চা আজকে দেখলাম, ছোট বাচ্চাটা আব্বু বলতেছে, এই বাচ্চাটা আর আদর পাবে না, বাবার আদর পাবে না, বাচ্চাটা মা আদর পাবে না। সারা বাংলাদেশে সবার কাছে অনুরোধ, ওসমান হাদির জন্য সবাই আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন জান্নাতবাসী করে, অবশ্যই জান্নাতবাসী, আল্লাহ আরে জান্নাতবাসী করে আল্লাহ। আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নয়, আর কখনো রাজনীতি করিও নি, কিন্তু ওসমান হাদি ভাই, আমাদের বিপ্লবী হাদি ভাই আমাদের সাথে, আমাদের তার যে মেসেজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেভাবে আমাদের প্রতিবাদ গড়ে তুলেছেন, তিনি যেভাবে কথা বলেছেন, ওইটা আমাদের জন্য একদম আদর্শ হয়ে দাঁড়িয়েছে। আমরা রাজনীতি করি না, করারও আমাদের ইচ্ছা নেই, কিন্তু ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষ হাজার বছরে কখনো সৃষ্টি হবে না, আর বাংলাদেশে আসবেও না। আর আমি জানতে পেরেছি যে এখানে কাজী নজরুল ইসলামের কবরের সামনে তার জানাজা দেওয়া হবে। আমরা যখন বিদ্রোহী কবিতা পড়ছিলাম, তখন আমার মনে পড়ছিল সেই হাদি ভাইয়ের বিদ্রোহী কবিতা, সেই লাইনগুলো। আর আজকে যখন আমরা এই জায়গায় কবি নজরুলের পাশে যখন তার কবর দেওয়া হবে, তখন আমরা আবার সেই পুনরাবৃত্তভাবে আমরা সেই দেখতে পারবো সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সেই বিদ্রোহী স্বরে, সেই উচ্চ কণ্ঠে, সেই বিদ্রোহী কবিতা বলা লোকটাই আবার শায়িত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং ওসমান হাদি আমাদের রক্তের কেউ হয় না, আমাদের কিছু লাগেও না, কিন্তু তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের কোনো রাজনীতিবিদের মৃত্যুতে পুরো অরাজনৈতিক ব্যক্তিগণ, তারপর যত রাজনীতিবিদ আছে সবাই একসাথে আসবে। আজকে মানিক মিয়াতে আমাদের ইতিহাস সৃষ্টি হবে। তিনি এই পথে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এক একজন ওসমান হাদি হিসেবে গড়ে উঠতে চাই। সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তার জানাজা কর্তব্য বাংলাদেশের সকলেরই। আল্লাহ যেই দলই করুক, যেই রাজনীতি করুক, সকলের এখানে অংশগ্রহণ করার মুসলমান হিসাবে আমি মনে করি কর্তব্য। তার জন্য আমি সাধারণ শ্রমিক হিসাবে আমি গাজীপুর থেকে কষ্ট করে হোক আর গাড়ি দিয়ে হোক আমি আসলাম হাদিবের জানাজার জন্য, এবং তার আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করেন। এবং বাংলাদেশে শুধু এখন নয়, ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্র ভাইরা আরো এসেছে। আমাদের ওখানে ইনকিলাব কালচার সেন্টারে যারা সদস্য আছে তারাও এসেছে। তো আসলে ভাই আমাদের দীর্ঘদিনের পরিচিত, ভাইয়ের সাথে একটা লং টাইম আমরা একসাথে থেকেছি। আসলে ভাইয়ের এই আনএক্সপেক্টেড কিলিং এর যে শিকার হয়েছে, যেটা অপ্রত্যাশিত একটা, আসলে এই সময় ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক দরকার, আমাদের খুবই প্রয়োজন। বাংলাদেশ তার সেই প্রয়োজনীয়তা চিরকাল আমাদেরকে কাঁদাবে। তো সেই জায়গা থেকে আসলে আর থাকতে পারিনি, আমরা মূলত ভাইয়ের জানাজা পড়ার জন্য এসেছি, অন্তত শেষ বিদায়টা যেন ভাইয়ের সাথে থাকতে পারি, এমনটাই। আর একটা বিষয় হলো যে দেখেন যে সমস্ত দলমত কিংবা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ধারণ করা ওসমান হাদি ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি সবকিছুর ঊর্ধ্বে এই দেশকে ধারণ করতেন, যেটা আমাদের জাতীয় নেতা শহীদ জিয়াউর রহমান, তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এদের মধ্যে আমরা সেই কোয়ালিটিফিকেশনটা আমরা লক্ষ্য করছিলাম। তো এই সময় আসলে এমন একটি প্রজন্ম 24-এর গণ অভ্যুত্থানের পরে আসলে খুবই প্রয়োজন, এমন মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন ছিল। আসলে সে মানুষটা চলে গেল, আমরা খুবই মর্মাহত। আমরা তার এই অকাল ঝরে যাওয়া, কিলিং এর শিকার হওয়া, আসলে এটা আমাদের চিরকাল কাঁদাবে। আমাদের সকলের মনের কথাগুলো আমাদের হাদি ভাই বলতেন, যার কারণে হাদিকে অন্যায়ভাবে গুলি করে শাহাদাত বরণ করানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য এসেছি। সেই সঙ্গে একটা মেসেজ স্পষ্টভাবে ক্লিয়ার দিতে এসেছি যে এক হাদি আমাদের সকলকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাব, এবং যতদিন না ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হচ্ছি এই আন্দোলন অব্যাহত রাখবো।